أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير। আয়াতটির অনুবাদ হলো, আল্লাহ তাআলা বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, হে নবীজি আপনি স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, রব্বি জাআল হাদা বালাদান আমিনা, হে আমার রব আপনি এই শহরটাকে আপনি নিরাপদ করে দিন। সুবহানাল্লাহ। ওয়ারযুক আহলাহু মিনাত থামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে যারা বিশ্বাস করবে এবং যারা পরকাল দিবসকে যারা বিশ্বাস করবে, ওয়ারযুক আহলাহু মিনাত থামারাত, তাদেরকে আপনি ফল মূল থেকে আপনি তাদেরকে রিজিক দান করুন। এরপর আল্লাহ তাআলা বললেন, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাতিউহু কলিলা, যারা শুধু আমি আল্লাহর উপরে পরকাল দিবসের উপরে যারা বিশ্বাস করবে তাদেরকে আমি শুধু আল্লাহ শুধু রিজিক দেব না, ওয়া মান কাফারা ফাউমাতিউহু কলিলা, যারা কুফরি যারা করবে তাদেরকেও আমি আল্লাহ কিছু সংখ্যক রিজিক তাদেরকে দান করব। সুম্মা নাত্তারহু ইলা আযাবিন নার, আল্লাহ বললেন এরপরে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে অধমুখী করে তাদেরকে আমি বাধ্য করে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। ওয়াবিসাল মাসির, আর কতই না নিকৃষ্ট সেই জাহান্নাম, নাউযুবিল্লাহ। তাহলে আজকে আমরা সূরাতুল বাকারা এই আয়াতটা সম্পর্কে 126তম আয়াতের তাফসীর সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতটা এমন একটি আয়াত, এই আয়াতে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা জিনিস সম্পর্কে, দুইটা নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলার কাছে চেয়েছিলেন, এবং রব্বুল আলামিন তার এই দুইটা দোয়াকে, তার এই দুইটা প্রার্থনাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাদা বালাদান আমিনা, হে আমার রব আপনি এই শহরটাকে নিরাপদ করে দেন। অর্থাৎ এই যে মক্কাতুল মুকাররমা, এই মক্কাতুল মুকাররমাকে আপনি, মক্কা শহরটাকে আপনি নিরাপদ করে দেন। নিরাপদ করে দেওয়ার অর্থ তাফসীর বিদ্বান বললেন, মক্কা শহরটাকে আপনি এবং এর অধিবাসীদেরকে আপনি নিরাপদ করে দেন। হাদা বালাদান আমিনা, এই শহরে যারা বসবাস করে এই শহরকে এবং শহরের অধিবাসীদেরকে আপনি নিরাপদ করে দেন, তাদের জীবনটা আপনি শান্তিময় করে দেন। কারণ এমন শান্তিময় আপনি করে দেন, এমন সম্মানিত আপনি মক্কা শহরটাকে করে দেন, এখানে রক্তপাত ঘটানো, এখানে ঝগড়া বিবাদ করা, এখানে কোনো মানুষের ওপর জুলুম করা, আপনি সব কিছুকে হারাম করে দেন। আল্লাহ তাআলা এই মক্কাতুল মুকাররমাটাকে এমন নিরাপদ করে দিয়েছেন, এমন সম্মানিত করে দিয়েছেন, এখানে যুদ্ধ বিগ্রহ করা, এখানে পাখি শিকার করা, এমনকি এই মক্কাতুল মুকাররমায় গাছ কাটা পর্যন্ত রব্বুল আলামিন কিন্তু হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাআল হাদা বালাদান আমিনা, আল্লাহ আপনি এই শহরটাকে নিরাপদ করে দেন। এই কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন। তিনি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে যেমন হারাম করে দিয়েছেন, মক্কাকে যেমন সম্মানিত করেছেন, আর আমি মদিনা ও এর পরের দুই মধ্যবর্তী স্থানকে আমি হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। কারণ ওই সময় মক্কাতুল মুকাররমায় ওই জামানায় চারদিকে শুধু লুটপাট হতো, খুন খারাপি হতো,
মানুষের যাতায়াতের কোনো নিরাপত্তা ছিল না, সব দিকেই শুধু নিরাপত্তাহীনতায় মানুষ ভুগত। এই কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আপনি এই মক্কাতুল মুকাররমা শহরটাকে আপনি নিরাপদ করে দেন, শান্তিময় করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনগণ খেজুর নিয়ে আসলে তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের খেজুর, আমাদের শহর এবং আমাদের ওজনে আপনি বরকত দান করুন। হে আল্লাহ, আপনি ইব্রাহিম আলাইহিস সালাম, হে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার বান্দা, আপনার দোস্ত ও আপনার রাসূল, এবং আমি আপনার বান্দা ও আমি আপনার রাসূল। তিনি মক্কার জন্য যেমন দোয়া করেছেন, আমি এরকম মদিনার জন্য দোয়া করলাম। হে আল্লাহ, মক্কাকে যেমন আপনি বরকতময় করে দিয়েছেন, তার দ্বিগুণ আপনি মদিনাকে বরকতময় করে দেন। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এই মক্কার জন্য, মক্কার নিরাপত্তার জন্য আল্লাহ তাআলার কাছে কি করেছেন? দোয়া করেছেন। এই আয়াতের তাফসীরের ব্যাপারে তাফসীরবিদগণ বললেন, তারা আরেকটি মতামত ব্যক্ত করেছেন যে প্রথম থেকে মক্কাতুল মুকাররমা ছিল মর্যাদাপূর্ণ এবং নিরাপদ, সম্মানিত। সহিহ বুখারীতে এসেছে, যখন থেকে আল্লাহ তাআলা নবমণ্ডল, ভূমণ্ডলকে তৈরি করেছেন, ওই সময় থেকে মক্কাতুল মুকাররমা হলো সম্মানিত এবং নিরাপদ, এবং এটা কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এই কারণে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। যারাই মক্কাতুল মুকাররমায় যারাই প্রবেশ করবে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে সূরাতুল আনকাবুতের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা। তারা কি দেখে না, তারা কি লক্ষ্য করে না? আন্না জাআলনা হারামান আমিনা, আমি হারাম শরীফটাকে আমি আল্লাহ নিরাপত্তা দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে সূরা ইব্রাহিমের ৩৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, রাব্বি জআল হাদাল বালাদা আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি এই শহরটাকে নিরাপত্তা দান করে দেন। সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় নম্বরে আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়ারযুক আহলাহু মিনাত তামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এবং এর অধিবাসী যারা আপনাকে যারা বিশ্বাস করবে এবং যারা পরকালকে যারা বিশ্বাস করবে, তাদেরকে আপনি ফলমূল থেকে আপনি তাদেরকে রিজিক দান করে দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কেন শুধু পরকাল বিশ্বাসীদেরকে, আল্লাহর উপর ঈমান আনয়নকারীদেরকে কেন শুধু তাদেরকে রিজিক দান করতে বললেন? অন্যান্য মানুষদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম কেন তাদের জন্য দোয়া করলেন না? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এর আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ও ইব্রাহিম, আমি আপনাকে মানুষদের ইমাম বানিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, শুধু আমাকে শুধু ইমাম বানাবেন তা হবে না, আমার পরবর্তী বংশধর থেকেও আপনি ইমাম বানিয়ে দেন। রব্বুল আলামিন তখন জানিয়ে দিয়েছিলেন, ক্বালা লা ইয়ানালু আহদিদ যালিমিন, আমি যেটা ওয়াদা করলাম এটা জালিমদের জন্য কখনো প্রযোজ্য নয়। অর্থাৎ ইমাম তোমার বংশধর পরবর্তী সবাই কি হতে পারবে না, কিছু কিছু লোক ছাড়া। যারা জালিম হবে, যারা মানুষের উপরে যারা জুলুম করবে, এরা কখনো কি ইমাম তারা হতে পারবে না। এই কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই আশঙ্কা থেকে তিনি একমাত্র যারা পরকালে যারা বিশ্বাসী এবং আল্লাহকে যারা বিশ্বাস করে, তাদের রিজিকের জন্য শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়ারযুক আহলাহু মিনাত তাওরাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তাফসীরে এসেছে, এই দোয়া যখন ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, তখন মক্কায় শুধু দুধু মরুভূমি, চারদিকে শুধু মরুভূমি, কোনো গাছপালা নাই, কোনো ফলমূল নাই, কোনো কিছুই নাই। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, যাও সিরিয়া থেকে একটা শহর, সিরিয়া থেকে একটা উর্বর ভূমি তুমি এই মক্কাতুল মুকাররমার অদূরে একটা জায়গায় তুমি স্থাপন করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম শাম দেশের একটি উর্বর অঞ্চলকে
মক্কাতুল মুকাররমায় অদূরে নিয়ে এসে এরপরে কাবা শরীফের চতুর্দিকে 7 বার ওই স্থানটাকে প্রদক্ষিণ করার পরে তায়েফ নামক স্থানে রাব্বুল আলামিন ওই ভূমিটাকে তিনি সেখানে স্থাপন করে দেন। সুবহানাল্লাহ। তায়েফ নামক ওই জায়গাতে আল্লাহ তাআলা ওই ভূমিটাকে স্থাপন করে দেন, যার কারণে তায়েফের ভূমি হলো উর্বর, সেখানে অনেক ফলমূল, অনেক শাকসবজি সেখানে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সব সময় মক্কাতুল মুকাররমায় বিভিন্ন ধরনের ফলমূল, বিভিন্ন ধরনের শাকসবজি কিন্তু মক্কাতুল মুকাররমায় কিন্তু সব সময় পাওয়া যায়। সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে রিজিকের জন্য শুধু ঈমানদারদের জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন তখন বললেন, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু কলিলা। ও ইব্রাহিম, তুমি শুধু ঈমানদারদের জন্য দোয়া করেছো, আর যারা পরকালে যারা বিশ্বাসী তাদের জন্য দোয়া করেছো। আমি আল্লাহ কাফের মুশরিক সবাইকে আমি আল্লাহ রিজিক দান করব শুধু সামান্য সময়ের জন্য। ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু কলিলা, আমি তাদেরকে সামান্য শুধু খেতে দেব। অর্থাৎ এই রিজিকটা হলো আল্লাহ তাআলার রুবুবিয়াতের সাথে সম্পর্কিত। আল্লাহ তাআলা এই রিজিক সবাইকে দান করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দেন, ও ইব্রাহিম, আমি আল্লাহ শুধু ঈমানদারদেরকে রিজিক দেব এটা নয়, কাফের মুশরিক সবাইকে আমি আল্লাহ কি করব? রিজিক দেব। কারণ এই রিজিকটা হলো সকলের জন্য একটা ব্যাপক একটা বিষয়। ইমামতি এবং ধর্মীয় অগ্রবর্তিতা এবং রিজিক দুইটা হলো আলাদা বিষয়। এর দ্বারা বোঝা যায় দুনিয়াবী সফলতার চেয়ে পরকালীন সফলতা হলো আসল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রব্বুল আলামিনের কাছে যদি দুনিয়ার সম্পদগুলোর মূল্য যদি সামান্য মশার পাখার মতো, মাছের পাখার মতো যদি হতো, রব্বুল আলামিন এই দুনিয়ার কাফের মুশরিকদেরকে এক ফোঁটা পানিও তিনি কিন্তু পান করাতেন না। সুবহানাল্লাহ। তাহলে কোনো দাম নাই এই দুনিয়াবী সম্পদের, কোনো মূল্য নাই। এই কারণে আল্লাহ বলছেন, ও ইব্রাহিম, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু কলিলা, যারা কুফরি যারা করে তাদেরকে আমি আল্লাহ সামান্য কিছু ভোগ করতে দেব, সামান্য কিছু খেতে দেব। সুম্মা নাত্তারহু ইলা আযাবিন নার, সুম্মা আত্তারহু ইলা আযাবিন নার, তারপরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তারপরে তাদেরকে জাহান্নামের দিকে বাধ্য করা হবে। এই ব্যাপারে রব্বুল আলামিন সূরা ইউনূসের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, মাতাউন ফিদ দুনিয়া সুম্মা ইলাইনা মারজিউহুম সুম্মা নুযীকুহুমুল আযাব। আল্লাহ তাআলা বললেন, মাতাউন ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তারা সামান্য কিছু উপভোগ করবে। সুম্মা ইলাইনা মারজিউহুম, তারপর তাদেরকে পরকালের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হবে, ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। সুম্মা নুযীকুহুমুল আযাব, তারপর তাদেরকে শাস্তি ভোগ করানো হবে। নাউযু বিল্লাহ। এরপর আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নুমাত্তিউহুম কলিলা সুম্মা নাত্তারুহুম ইলা আযাবিন নার, তাদেরকে আমি আল্লাহ সামান্য কিছু খেতে দেব, অল্প কিছু তাদেরকে ভোগ করতে দেব। এরপরে সুম্মা নাত্তারুহুম, এরপরে তাদেরকে বাধ্য করা হবে ইলা আযাবিন গলিদ, কঠিন শাস্তির দিকে তাদেরকে বাধ্য করা হবে নিয়ে যাওয়ার জন্য। নাউযুবিল্লাহ। তাহলে এরপর আল্লাহ তাআলা বলেন, নবিসাল মাসির, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। তাহলে এই আয়াতে, আলোচ্য আয়াতে রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা দোয়াকেই কবুল করেছিলেন এবং মক্কাতুল মুকাররমাকে আল্লাহ তাআলা নিরাপদ করে দিয়েছেন, সেখানে অনেক ফলমূলের ব্যবস্থা করে দিয়েছেন। এবং এই রিজিক শুধু কাফের মুশরিক সবাই বেঈমান সব পাবে, শুধু ঈমানদাররাই যে পাবে তা কি এমনটা নয়। এরপর আল্লাহ তাআলা বলেছেন, তাদেরকে আমি সামান্য কিছু খেতে দেব। এরপরে তাদের স্থান কোথায় হবে? জাহান্নামে। নাউযু বিল্লাহ। রব্বুল আলামিন আলোচ্য আয়াত থেকে শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করে আমাদের জীবনটা পরকালমুখী করে সাজানোর তৌফিক যেন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।